আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ৭৮ বার পেছালো। সন্ধ্যার মধ্যে যেসব জেলায় তীব্র ঝড়ের পূর্বাভাস। থানা হেফাজতে আসামি নির্যাতন, ওসি সহ ৯ পুলিশের বিরুদ্ধে মামলা। বিদেশে যাওয়ার অনুমতি পেলেন বিএনপি নেতা আমান। ঝড় ও বজ্রপাতে মা ছেলে সহ ৯ জনের মৃত্যু। হিলি স্থল বন্দর দিয়ে ১০,০০০ টন পেঁয়াজ আমদানির অনুমতি। যাত্রাবাড়ীতে বাস পিকআপ সংঘর্ষে নিহত ২। ভোট কেন্দ্রে অস্ত্র নিয়ে যেতে বললেন ইউপি সদস্য। জাবির জঙ্গল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া। ৫ বছর পর ইউরোপ সফরে শি জিনপিং। এবং আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কোচ মেনোত্তি মারা গেছেন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলায় অপরাধ তদন্ত বিভাগকে আগামী ৯ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত। অতিরিক্ত পুলিশ সুপার ও মামলার তদন্ত কর্মকর্তা রায়হান উদ্দিন খান আজকের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় পুনরায় সময় বাড়িয়ে এই আদেশ দেওয়া হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী সোমবার এই আদেশ দেন। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের $10,10,00,000 চুরির ঘটনায় করা মামলার তদন্ত শেষ করতে এ নিয়ে ৭৮ বার সময় নিল সিআইডি। দেশের ৩ অঞ্চলের উপর দিয়ে প্রবল বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। এছাড়া এ সময় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। থানা হেফাজতে এক আসামিকে নির্যাতনের অভিযোগে মুন্সিগঞ্জের সিরাজদি খান থানার ওসি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে মুন্সিগঞ্জ আদালতে মামলা করা হয়েছে। রোববার দুপুরে মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি করেন নির্যাতনের শিকার আব্দুল বারেক। মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ হোসেন বলেন, জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নান মামলার ঘটনার সত্যতা যাচাই করে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে ভুক্তভোগীর জখমের বিষয়ে সিভিল সার্জনকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেয়েছেন বিএনপির ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আমানুল্লাহ আমান। সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। তবে শর্ত দেওয়া হয়, ১ মাসের মধ্যে অর্থাৎ আগামী ৯ জুনের মধ্যে চিকিৎসা শেষে তাকে দেশে ফিরতে হবে। দেশে এসে আপিল বিভাগকে জানাবে যে তিনি ফিরেছেন। এর আগে গত ২৮শে মার্চ চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়ে আপিল বিভাগে আবেদন করেন আমানুল্লাহ আমান। ওই দিনই হঠাৎ বুকের ব্যথা হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসা শেষে পরের দিন তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসার জন্য বিদেশে যেতে চেম্বার আদালতে আবেদন করেন তিনি। রাজধানী সহ দেশের ৬ জেলায় গত শনিবার রাতে ও গতকাল রোববার কালবৈশাখী ও বজ্রপাতে মা, ছেলে ও স্কুল শিক্ষার্থী সহ ৯ জনের
মৃত্যু হয়েছে। শনিবার রাতে করিমগঞ্জের নিয়ামতপুর হাজীপাড়া ঘোনারবাড়ি গ্রামে ঝড়ে ঘরের উপর গাছ পড়ে ছেলেসহ অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়। এতে আরও একজন আহত হন। মৃতরা হলেন ওই গ্রামের আব্দুল কায়ুমের 9 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রূপতারা এবং তার ছেলে তাইজুল ইসলাম। ঘটাইলের ফতেরপাড়া খিলপাড়া সড়কে গত শনিবার রাতে বৃষ্টিপাতে বজ্রপাতে ওয়াজেদ আলী খান নামে এক বাবুর্চির মৃত্যু হয়। ওয়াজেদ উপজেলার 2 নম্বর ঘাটাইল ইউনিয়নের খিলপাড়া এলাকার মৃত সোনাখার ছেলে। দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে 10,000 মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে বন্দরের প্রায় 8টি আমদানিকারক প্রতিষ্ঠান। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংঘ নিরোধের উপসহকারী ইউসুফ আলী। তিনি বলেন, শনিবার থেকে অনেকেই খামার বাড়িতে পেঁয়াজ আমদানি অনুমতি পত্রের জন্য আবেদন করেন। এদের মধ্যে রোববার পর্যন্ত প্রায় 8টি প্রতিষ্ঠান 10,000 মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে। আরও আবেদন রয়েছে যেগুলো এখনো প্রক্রিয়াধীন। রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস ও পিকআপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। তারা হলেন পিকআপ ভ্যান চালক বাবুল চিশতি ও কবির হোসেন। রোববার দিবাগত রাত 2:45টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল আউটগোয়িং ইউটার্ন পয়েন্টে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। ভোট কেন্দ্রে ভোটারদের অস্ত্র নিয়ে যেতে বলেছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবার বিনাউটি ইউনিয়নের 7 নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ কবির হোসেন। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের কিন্তু ভোটের দিন প্রত্যেকে যার যার বেগে যার যার অস্ত্র লয়া মাঠে আসতে হবে। এ সংক্রান্ত 19 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গত 3রা মে উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকার পশ্চিমপাড়ায় এক নির্বাচনী সভায় তিনি এ বক্তব্য দেন। ভিডিওতে দেখা যায় তিনি ওই এলাকার কেন্দ্র থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে কাপ্রিজ প্রতীকের প্রার্থী সাইদুর রহমান স্বপনকে 500 ভোটে জয়ী করার আহ্বান জানান। পাশাপাশি সাইদুর রহমানের পক্ষে কাজ করার জন্য উপস্থিত সবার প্রতিশ্রুতি আদায় করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হল সংলগ্ন জঙ্গল থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল 6:30টার দিকে জঙ্গলে তার মরদেহ ঝুলতে দেখে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখাকে খবর দেন এলাকাবাসী। পরে নিরাপত্তা শাখা আশুলিয়া থানাকে জানালে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যুবকের নাম জিসান আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের আল বেরুনি হলের কর্মচারী নজরুল ইসলামের ছেলে। নজরুল ইসলামের বাড়ি শেরপুর সদর উপজেলার চর শাহাবদীতে। তারা বিশ্ববিদ্যালয়ের কলাবাগান সংলগ্ন এলাকায় থাকতেন। মায়ের সঙ্গে মনোমালিন্যের জেরে জিসান আত্মহত্যা করতে পারে বলে ধারণা প্রতিবেশীদের। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী সজল বলেন, গাছে মরদেহ ঝুলতে দেখে নিরাপত্তা শাখায় খবর দিলে আমরা আশুলিয়া থানা পুলিশকে জানাই। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। মরদেহ শনাক্ত করা গেছে। পরবর্তী বিষয়গুলো পুলিশ দেখবে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিক্টার স্কেল এর মাত্রা ছিল 6.2। রোববার দেশটির ওয়েস্ট পাপুয়া অঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। অবশ্য এই ভূমিকম্পের জেরে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ইন্দোনেশিয়া 6.2 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে। আনাদোলু বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পশ্চিম পাপুয়ায় ফাকফাক এলাকার 153 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, ভূপৃষ্ঠের 12.1 কিলোমিটার গভীরে। তবে এখনো পর্যন্ত হতাহতের বা সম্পত্তির ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। 5 বছরের মধ্যে এই প্রথমবার ইউরোপীয় ইউনিয়ন সফর করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যাবেন ফ্রান্স, সার্বিয়া ও হাঙ্গেরিতে। 2019 সালে শি জিনপিং যখন ইউ সফর করেছেন, সেই সময়ের সাথে বর্তমান সময়ের কোনো তুলনাই চলে না। তখন কেউ কোভিড-19 নাম জানত না। রাশিয়া যে ইউক্রেনকে এইভাবে আক্রমণ করবে তাও ভাবা যায়নি। ব্রাসেলস তখন বেইজিংয়ের সাথে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা করছিল। এখন সময় একেবারে বদলে গেছে। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে ইউ।
চীনের প্রতি নির্ভরতা কমাতে নতুন আইন আনা হয়েছে। শি তার সফর শুরু করেছেন ফ্রান্স থেকে। তারপর তিনি সার্বিয়া ও হাঙ্গেরি যাবেন। প্যারিসে তিনি ইউর কঠোর নীতির মুখে পড়তে পারেন, তবে সার্বিয়া ও হাঙ্গেরিতে তিনি উষ্ণ অভ্যর্থনা পাবেন, কারণ এই দুই দেশ রাশিয়ার প্রতি নরম নীতি নিয়ে চলতে চায়। আর্জেন্টিনাকে প্রথম ফুটবল বিশ্বকাপ জেতানো কোচ সিজার লুইস মেনোত্তি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। সোমবার এক বিবৃতিতে মেনোত্তির মৃত্যুর খবর জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। খেলোয়াড়ি জীবনে স্ট্রাইকার হিসেবে খেলেছেন মেনোত্তি। সান্তোসের হয়ে ফুটবল সম্রাট পেলের সঙ্গেও খেলেছেন তিনি। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।